এবার তাহলে আপনি দাঁড়ানোর ব্যবস্থাটা করুন। গৌতম স্যারের গাড়িতে এটা তো গৌতম স্যারের গাড়িতে ব্যাগটা রাখবো। না না ঠাকুরের কাছে আপনি তাহলে জুতো খুলে উঠবেন। অমিতাভদা আপনি পরাগদার পাশে। সুরজিৎদা কোথায় গেল? ওই সোজা পাঠিয়ে দিতে সেটা তো যাবেন ওইখানে স্টেজে। না না এখানে ওইটা জিজ্ঞেস করে ফুলের ডালা দাও, ওরা ফুল তো দেবে। ছোট ঝুড়িগুলো কই? আরে ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে আসো তাতে যাও। ওই একা পারবে না। প্রথম ঘরটায় এইখানে উপরে আছে ইয়ে করতে কানে এটা দিয়ে মোবাইলটা দে। দেখেছো পরাকে আর বলগুলো দেখেছি আমি দেখেছি। দেখেছেন আপনি? আমি দেখেছি। ঠিক আছে তাহলে সবাইকে নিয়ে আসুন। কি হলো আবার মাথা নিচু করেই থাকলাম তো? হলোই না যে দেবে তাকে একটা করে এগিয়ে দিতে হবে। ভালো থাকুন, একটুটা নিয়ে থাকুন আপনারা। আগে আমাকে ধরে হাতটা এদিকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট আমাদের বীরেন্দ্রনাথ নস্কর, ওনাকে অভ্যর্থনা জানাচ্ছেন কণিকা ম্যাডাম। পরবর্তী ভাইস প্রেসিডেন্ট আমাদের পরাগ কুমার মৈত্রকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়ন্তী ঘোষ তুমি ওনাকে বরণ করে নাও। লাগিয়েছো ওটা?
পরবর্তী আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি মহাশয় নিরঞ্জন বিশ্বাসকে অনুরোধ জানাচ্ছি, তাকে বরণ করে নিচ্ছে কেকা ম্যাম। এসো আলো এসো হে তোমায় এসো স্বাগতম, তুমি শক্তি তুমি শুভম, তোমায় এসো স্বাগতম। তাহলে ওই ওনাদের ক্লোজগুলো নেবেন, এটা উত্তম তো নিচ্ছেই। পরবর্তী আমাদের অমিতাভ দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন। অমিতাভ দত্ত মহাশয় আসবে, তাকে বরণ করে নিচ্ছে আমাদের রূপ ম্যাডাম। গৌতম চক্রবর্তী, ওনাকে বরণ করে নিচ্ছে ঝর্ণা ম্যাডাম। এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কি করি কোন মরার দরকার নেই, ডেলি ওয়াইজ করে করে লাইফ পরবর্তী আমাদের ট্রেজারার সুরজিৎ দাস মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন চন্দ্রা সরকার। পরবর্তী শাশ্বত সরকার মহাশয়কে অনুরোধ করা হচ্ছে আসার জন্য। ডাবল হাততালি, ডাবল হাততালি। হ্যাঁ, আমার হাতে
চিরব চাকনা নিবিশ তাকে বরণ করছেন আমাদের অর্চনা ম্যাম। পরবর্তী প্রবীর কুণ্ডু মহাশয় তাকে বরণ করলেন চন্দ্রা সান্যাল। অরিজন কালিদাস বিশ্বাস তাকে বরণ করে নিচ্ছে। কণিকা ম্যাডাম, তোমাকে বলা হচ্ছে তুমি জাম্বিয়াতে গেছো। জাম্বিয়া ভালো ভালো সাইড দিয়ে যাবে, লাইন কেটে কেটে যায়। অজয় কুমার ঘোষ, দেব কুমার দত্ত মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন আমাদের অর্চনা ম্যাম। একটু সবাই দিকে
তোমরা বেরোবো? হ্যাঁ। আপনি এই বাইকটা কিন্তু আমি চাই। ওটা আমরা দেখাবো না, ওটা খালি একটু ছবি নিয়েছি। তাড়াতাড়ি অত সময় নেই। দুদিনকে একসঙ্গে একটা ছবি বিশ্বাস দা ম্যাডামকে বলুন নিয়ে যাও। আমরা 2005 সালে গৌহাটিতে যে স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমি ব্যাংকের ম্যানেজার হিসেবে বসে ছিলাম। তখন যে স্বপ্ন দেখেছিলাম যে মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে তাদের আস্থানা হবে, সেই ব্যাপারে একটা সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়ে এই 32,000 স্কোয়ার ফিট একটা বাড়ি তৈরি হয়েছে। এখানে 62 জন ছেলে মেয়ে থাকে, 6 জন মাস্টার থাকে, 8 জন প্যারেন্টস থাকে, ইনক্লুসিভ স্কুল আছে, পাশে হাসপাতাল আছে, পাশে সিনিয়র সিটিজেন হোম আছে, চারতলা বাড়ি, টোটালি এখানে 5,000 স্কোয়ার ফিট। এই যে এত বড় একটা গড়ে উঠেছে, এর মূলে ছিল 2005 গৌহাটির কটন কলেজে একটি সেমিনার, সোসাইটি অ্যান্ড দ্য ফিউচার অফ ডিসেবিলিটি। সেই সেমিনারে যে স্বপ্ন, সেই সেমিনারে যে বই প্রকাশ করেছিলাম, সেই বই প্রকাশ আজকে বাস্তবে দাঁড়িয়েছে। সেমিনারটির নাম হচ্ছে স্বপ্নের গান, বাইটস অফ ড্রিমস। যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মানে সোসাইটির সাধারণ মানুষ এখানে কি পরিষেবা পাচ্ছে? এখানে একেবারে বাবা মায়েরা যে সমাজে যেসব এদেরকে ওখানে বলা হয়েছিল, গুয়াহাটিতে বলা হয়েছিল মানুষের প্রতিবন্ধী সন্তান মানুষের ভূমিকায় উপহারের বিশ্বাস। এই অভিশপ্ত সন্তানের বাড়িতে থাকা যায়, আমাদের সহকর্মীকে সেখান থেকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া। সেই সহকর্মী আশীর্বাদ তার ছেলে আর এখানে ডিসিপ্লিনে এসে থাকে
মন্ত্রের নিয়ম হলো আমরা একদম অধিক দিয়ে একদম করে দেন এডিটারকে মাঝে এডিটার তুমি কোথায় চলে যান মানে মাঝে এডিটার থাকবে এডিটার অফ দি বুক দেব কুমার দত্ত বাইরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম গৌহাটিতে 2005 সালে সেই স্বপ্নের সাথী একজন এখানে এসছে আমার সাথী ছিলেন আশিস দত্ত মিস্টার টিকে দেবরা এসছেন তো তারা সবাই আছেন আমরা বইটা উদ্বোধন করেছি তো সবাইকে একটা দিকে এটা একটা ভালো হয়েছে কেননা যারা এখানে লিখেছেন যারা এই বইয়েতে যারা লিখেছেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার বিভিন্ন ক্ষেত্র থেকে সেটাকে তুলে ধরেছে সেখানে এখানে দেখবার জন্য একজনের দরকার ছিল যেটা কিছুই জানে আমি শুধু একজন অশিক্ষিত মানুষ হিসেবে যারা এই ব্যাপার সম্পর্কে কিছুই জানে না আমার ভোট দিয়ে সেটাকে বিচার করার চেষ্টা দৈনিক যে পর্যায়টা সেটা 2005-এর 4 ডিসেম্বর যে ওখানে প্রথম সেমিনারটি হয়েছিল তার ইতিহাস তারও বীরেন্দ্রবাবু 2 মাসে গিয়ে পৌঁছেছিলেন 2005-এর সভাপতিতে কদিন পর তার একটি দুঃখবহ অভিজ্ঞতা হয় তার দুজন সহকর্মী তাদের বিশিষ্ট সন্তানদের জন্য তাদেরকে শুনতে হয় ভগবানের অভিশাপ ভাবুন 2005 সালে
তাদেরকে পায় নিরঞ্জন বাবু তারপরে চিন্তা সবাইকে এবং বিশেষ করে নিরঞ্জন বাবুকে ধন্যবাদ দিচ্ছি যে সুযোগটা আমাদের হাতে অর্জন করছেন বলে আপনাদের কিছুটা সময় নিলাম, হয়তো কিছুটা এর পদক্ষেপে বসতে পারলাম। নমস্কার, আপনার আজকের দিনটা আপনাদের কাছে একটা আরো কিছু উন্মোচনের দিন হবে আমি আশা করছি। আমরা এখন ফিরে যাবো আমরা ধরুন আমরা একটু দেখব এই প্রথম আমি গিয়ে একটা ক্যাম্প করি, প্রথমে শুরু করি একটা ক্যাম্প দিয়ে ওই পাশের দিকে বসে আছে। He is a man who helps me a lot. উনি APB গৌহাটি জেলা সেক্রেটারি, উনি বিশেষভাবে সাহায্য করেছেন নানা রকম ক্যাম্প করতে, 22খানা ক্যাম্প করেছেন। এই যে পিছনে দেখছেন আমি বক্তব্য রাখতে পিছনে এই ভদ্রলোক বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন অর্থ দিয়ে, আরোগ্য সন্ধানের অর্থ নেই আর ইন্ডিয়ান ব্যাংক অফিসার ক্লাবের অর্থ নেই। তাহলে ওখানে কাজ করতে হবে। 22টা ক্যাম্প করেছিলাম, 19টা পার্টি ধরে ধরে আনতে আমি লোন ম্যানেজার করি। উনি লোন ম্যানেজার আমার অফিসে কোনো পার্টিকে আমার কাছে নিয়ে চলে আসে, কেন বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করেছে। তো সন্দীপ চৌধুরীর জন্য একটু আপনারা পরবর্তী কিছু আসতে পারেন আসতে, কিন্তু তার জন্য এই কাজ আমরা টেনে নিয়ে যেতে পেরেছি। ওনারাও সাহায্য করেছেন। আমি এই অভিজ্ঞতা আসাতে সম্ভব হয় যত ক্যাম্প করেছি প্রত্যেকটা ক্যাম্পে প্রচুর যোগাযোগটা বিভিন্ন জায়গা থেকে 22টা ক্যাম্প করেছি 2 বছর। চলো এই যে বিশিষ্ট ব্যক্তিত্ব দেখছেন আমাদের ইন্ডিয়ান ব্যাংকের রিজনাল ম্যানেজার ডক্টর অমরনাথ, তিনি এখনো বাড়িতে উইশ করেন, নানা রকম ভাবে যোগাযোগ সমস্ত এত বড় মানে এইভাবে যে ভালোবাসা পেয়েছি মানুষের, এইরকম মানুষরা তার সাক্ষী। চলুন পরে চলুন এই যে আমাদের আমার মাথায় ঘুরছিল 2005 সালে, মনে হয়েছিল যে বাবা মায়ের হাতে একটা সব জানতাম বলতে, সব জানতাম অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট ছিল না, যারা ছিল অমিতাভ চক্রবর্তী, অমিতাভ এরা তো আমাদের ছাত্র ছিল। তো এটা এই ভদ্রলোকের ছিলেন অরিন্দম থেকে ধর্মবাবু। 13 সাল থেকে 2017-18 পর্যন্ত স্পোর্ট সবই করেছি মানুষের সঙ্গে কমিউনিকেশন গড়ে তোলার জন্য। যেরকম হাত ধরে পিছনে টেনে নিয়ে পাশে দাঁড়িয়ে থেকে নাটক করা, পিছনে গিয়ে ঘুরে কানে কানে টুকটুক করে বলে, এইটা আমরা চাইছি না। সকাল সবাই গান করেন এবং তার সঙ্গে তারা তারিখ এবং প্রতিদিনের একটা বার্তা থাকে। এইটা খুব ভালো করে পরিচালনা করেন আমাদের স্পেশাল এডুকেটর এবং সুপারটা, এবং সেইটার জন্য আমাদের এটা ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে একটা শৃঙ্খলা বোধ তাদের মধ্যে জেগে ওঠে। এই যে সানি, এ আমাদের প্রথম মেম্বার, কিন্তু 3 জনের মধ্যে ও একজন।
এরা হলো ড্রিম হোমের মেম্বার, এরা ড্রিম হোমের কজন, 5 জন আছে ড্রিম হোমে, যারা 6 জন যারা স্বজন হারা, যারা আমরা সরকারের কাছ থেকে নিয়েছি, তাদেরকে আপনারাই এখানে বসে আছেন, অনেকে চন্দাদি আছেন, নিবিড় দত্ত আছেন, আরো অনেকেই আছেন যারা স্পন্সর করেন, তাদের অনুরাগাদি, অজিত ভৌমিক, আর 2 জন আছে। এটা হলো প্রার্থনা শেষ হলো, এবারে সবাই যে যার ক্লাসে যাবে, বিভিন্ন ভাবে ভাগ করা আছে ক্লাস। এইটা আমাদের ড্রিম হোম। দেখুন, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার LIC নিত্যানন্দ বাসু এইটা উদ্বোধন করে গিয়ে এমন প্রেমে পড়ে গেলেন, তিনি 25 লক্ষ টাকা দিলেন, ডোনেশন দিলেন, তিনি 25 লক্ষ টাকা LICর জন্য এক বাক্যে করে দিলেন। তিনি তার কাছে কেউ ভেসতে পারত না। তো স্বামী সর্বলোকানন্দ মহারাজ উদ্বোধন করেছিলেন আমাদের স্কুল, ইনক্লুসিভ প্রাইমারি স্কুল। এই সর্বলোকানন্দ আমাদের বিভিন্ন জায়গায় 3য় বর্ষে সর্বলোকানন্দ আরোগ্য সন্ধানের 3য় বর্ষে এসে বলেছিলেন যে আমি স্বামী বিবেকানন্দর কাছে প্রার্থনা করছি আরোগ্য সন্ধান মহিরুহ হোক। এই কথাটা এত সুন্দরভাবে, আমি পিকে দেবরায় গুয়াহাটি থেকে আসছি। নিরঞ্জন বিশ্বাস ইন্ডিয়ান ব্যাংকের একজন কর্মী ছিলেন। আমি যখন গুয়াহাটি ছিলাম তখনই ওনার কোনো শুনেছি। 2005 সালে উনি গুয়াহাটি আসছেন, গুয়াহাটি ট্রান্সফার হয়ে আসছেন কর্মসূত্রে, এবং আমরা সেম ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চেই তিনি জয়েন করেছেন। তার আগেও আমরা জানতাম যে নিরঞ্জন বিশ্বাস ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো এমপ্লয়ি কোনো অসুখ, কোনো অসুবিধা হলে তিনি এগিয়ে আসতেন। ইভেন আমাদের এখানে আমাদের বসুমাতাই বলে একজন অফিসার ছিল, হঠাৎ তার থ্রট ক্যান্সার হলো, তাই কে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, নিরঞ্জন বিশ্বাস এগিয়ে আসলো, তাকে বোম্বে নিয়ে গেল, তার ট্রিটমেন্ট করলো, করার পরে আবার তাকে ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে গুয়াহাটি পৌঁছে দিল। সুতরাং এই নিরঞ্জন বিশ্বাস যখন গুয়াহাটি গিয়ে পৌঁছলো তখন ন্যাচারালি, যদিও আমরা সামনাসামনি দেখা ছিল না, তথাপি আমরা ওনাকে ভালো করে জানতাম। গুয়াহাটি যাওয়ার পর আমরা দেখলাম কি অদ্ভুত মানুষ। ডে 1 থেকে ব্যাংকের কাজকর্ম তো সারাদিন ছিলই, তার মধ্যে উনি সমাজের বিভিন্ন। এখন শাশ্বত সরকারকে বলছি ওনাকে সম্বর্ধিত করতে, মাইকটা সামনে থেকে সরিয়ে নাও। শাশ্বত সরকার বলবো বুকিং হচ্ছে। For his in grateful recognition of his benevolent and selfless service towards social welfare and humanitarian causes, for his invaluable role in organizing the seminar held on 4th December 2005 at Cotton College, Guwahati, and for extending wholehearted support for arranging doctors and for 22 medical camps. উনি কিন্তু বর্ষিয়া হ্যালো 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 প্রণাম করি যে আপনি যেভাবে এসেছেন কষ্ট করে এখানে এসে আমাদের সঙ্গে মিলিত হলে 20 বছর পরে। এটা একটা 4-5 বছর ধরে ঘুরেছি, কিন্তু খালি ইন্ডিয়ান অয়েলের থেকে টাকা নয়, তিনি বিভিন্ন ভাবে পরের দিকে অনেক রকম ভাবে সাহায্য এবং তিনি নানা রকম কাজ করছেন। গুণীজনদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট শ্রী নিরঞ্জন বিশ্বাস এবং তার সকল সহযোদ্ধাদের আন্তরিক নমস্কার। এবং এই যে একটা বিরাট কর্মকাণ্ড 20 বছর এবং তারও বেশি সময় ধরে চলছে এবং প্রায় নিঃশব্দে চলছে, যারা জানেন ভিতরের খবর তারা জানেন, কিন্তু
অনেকেই এর প্রচার জানেন না যে এখানে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ হচ্ছে এবং কিভাবে বিভিন্ন লোককে এখানে লাইফ লং সারা জীবন ধরে রাখার জন্য যারা মানসিকভাবে প্রতিবন্ধী এবং তার মধ্যে অনেকেই অরফান যাদের আত্মীয় স্বজন নেই, এই ধরনের লোকেদের সারা জীবন অলমোস্ট নিখরচায় রাখার জন্য যে বিরাট প্রয়াস, তাদের সাথে যুক্ত হওয়ার প্রথম প্রয়াস আমার হয় নিরঞ্জন বিশ্বাসের সাথে প্রথম আলাপ বোধহয় 2019 সালে, সেটা কোভিডের আগের বছর। নিরঞ্জন বিশ্বাস আমার অফিসে এসেছিলেন একটা CSR এর ব্যাপারে, প্রজেক্টের ব্যাপারে কথা বলবার জন্য, কিন্তু সেই সময় যখন উনি এসেছিলেন আমার অফিসে, আমি তখন কলকাতাতেই কর্মরত, আমাদের এক ইন্ডিয়ান অয়েলের CSR সাবজেক্টটা তখন আমি দেখতাম। যখন উনি এলেন তখন সেই বছরের বাজেট আমাদের শেষ, সে বছরে আমার আর নতুন কোনো প্রজেক্ট নেওয়ার ক্ষমতা ছিল না, বাজেট কমিটেড, এক্সস্টেড। আমি ওনাকে বললাম যে পরের বছরের জন্য কোনো চিন্তা করে দেখব, পরের বছর আবার যোগাযোগ করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি পরের 2 বছর কোভিড এবং তার পরবর্তী যা আফটার এফেক্ট সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ এবং সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেছে, সেই সময় আমাদের যা কিছুই কর্মকাণ্ড হয়েছিল CSR সংক্রান্ত ব্যাপারেও সব কর্মকাণ্ড কোভিড রিলেটেড, কোভিড এবং তার নিরাময়ের যা যা কর্মকাণ্ড হয় নিজস্ব কোনো কিন্তু জ্ঞানের জন্য নয়, বরঞ্চ নিজে পকেট থেকে টাকা খরচা করেই করে, ওনার টিম মেম্বার সবাই তাই করে। প্রজহতি যবা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট, নিজের মধ্যে নিজেই তুষ্ট, এই কাজটা করে যে স্যাটিসফ্যাকশন, স্থিতপ্রজ্ঞ তাকেই বলে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতোহি মুনিরুচ্যতে। এই ডেফিনিশনটা নিরঞ্জন বিশ্বাসকে সম্পূর্ণভাবে ফিট করে। নিরঞ্জন বিশ্বাসকে প্রণাম, আপনি সুস্থ থাকুন, কর্মক্ষম থাকুন, আপনার এই টিম আরো বড় হোক, আপনার অ্যাক্টিভিটি আরো নতুন নতুন জায়গায় বিস্তার লাভ করুক। আমরা চাই এইখানে যারা বেনিফিটেড হচ্ছেন এবং ভবিষ্যতে আরো এক্সপ্যানশন এবং নতুন করে জায়গায় আপনি নিন এবং আরো আরো লোকেরা এই কর্মকাণ্ড থেকে বেনিফিটেড হন। ভালো থাকবেন নিরঞ্জন দা, ভালো থাকবেন এবং সবাইকে নিয়ে ভালোভাবে চলবেন। আমি সকলকে প্রণাম জানাই, যারা আজকে দর্শকবৃন্দ আপনারা রয়েছেন সকলেই অনেক সিনিয়র মানুষ, আপনাদের সকলকে আমার প্রণাম। শ্রী নিরঞ্জন বিশ্বাস স্যারকে এই মঞ্চে আমার আগে দুজন স্যার বক্তব্য করে দিয়েছেন, তাই তাদের পরে আর আমার বলার কোনো অপেক্ষা রাখে না যে আমি ছোটবেলা থেকে খুব বায়োগ্রাফি পড়তে ভালোবাসতাম, সকল মনীষীদের কথা পড়তে ভালো লাগতো এবং তার থেকে অনুপ্রাণিত হতাম। আজকে এইখানে বসে আমার ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছিল, কারণ শ্রী নিরঞ্জন বিশ্বাস স্যারের কাজ, আরোগ্য সন্ধানের কাজের সাথে আমি পরিচিত বেশ কয়েক বছর ধরে, কিন্তু যখন অন্যদের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি তার সঙ্গে ডাইরেক্টলি কাজ করার অভিজ্ঞতা, সেই প্রসেসটা, এই প্রসেসটা ভীষণ ভীষণ একটা অনুপ্রেরণার প্রসেস। শ্রী নিরঞ্জন বিশ্বাস স্যারের সাথে আমার বাবার পরিচয় শ্রী অশোক বন্দ্যোপাধ্যায় অনেক আগে, আমার সাথে ওনার পরিচয় হওয়ার অনেক আগে, এবং আমাদের একটি ছোট সংগঠন আছে সাম্য ফাউন্ডেশন, যার মাধ্যমে আমি এবং আমাদের অনেকজন, আজ প্রায় 250 জন রয়েছে একসাথে ফ্যামিলিজ, এবং কাজ করছেন আমার সাথে 12-13 জন আমাদের ট্রাস্টে। সেই কাজ আমাদের, আমি দেখছিলাম যে আরোগ্য সন্ধানের কাজ 2005-এ শুরু হয়েছে, আমাদের 2015-তে, আরোগ্য সন্ধানের রেজিস্ট্রেশন 2007-এ, আমাদের 2017-তে। তো একটা অনুপ্রেরণা পাচ্ছিলাম, আনন্দ হচ্ছিল যে আমরা যদি এরকম ভাবে এই পদাঙ্ক অনুসরণ করে এগোতে পারি, হয়তো আমরাও এর থেকে শিক্ষা নিয়ে অনেকটা চেষ্টা করতে পারবো। আমি আরোগ্য সন্ধান এই রেসিডেন্সিয়াল কেয়ারে এসেছিলাম 2 মাস আগে, আমি এবং আমার বাবা। আমি সত্যি বলতে এই টিমকে প্রণাম জানাই, সকল অভিভাবক অভিভাবিকা, এখানে প্রবীর কুণ্ডু স্যার আছেন, ওনার সাথে আমার আগে পরিচয়, পিনাকের সাথে, আমি পিনাককে অনেক ছোটবেলার থেকে দেখেছি। আমি যখন এলাম, যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, কারণ সব রেসিডেন্সিয়াল কেয়ারে সবই তাদের নিজের মতন করে চেষ্টা করেন যতটা সম্ভব তাদেরকে সাপোর্ট দেওয়ার, কিন্তু দিস ইজ আ ট্রু হোম। আমি আমার বন্ধু এখানে আছে নীলাঞ্জনা ঘোষ, উনি এখানে এসে সকলের সাথে কাজ করেন, আমি জানি ও যতটা ডেডিকেটেড হতে করতে পারছে, আমি আরোগ্য সন্ধানের সেই রকম ডেডিকেটেড হয়ে বন্ধু হিসেবে এগোতে পারিনি এখনো।
ওর কাছে শুনি এখানে ঠাকুর মা স্বামীজির যে মন্দির আছে সেইখানে যে পিওরিটি, ইট অলমোস্ট ভাইব্রেটস ইন দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট। আমি সকল ছেলেমেয়ের সাথে যখন পরিচিত হচ্ছি তাদের মধ্যে একটা খুশি, একটা আনন্দ। সারাটা দিন শুধু একটা রুটিন নয়, স্যার যেটা একটু আগে বললেন যে তারা দৌড়লে একা দৌড়তে, তাদের পিছনে সাপোর্টটা যতটা কম করা যায়। তো আমি এটাই বলবো, এখানে স্যার বিষ্ণুপদ নন্দ স্যার আছেন, ওনার সাথেও আমার আগে একাডেমি সূত্রে কাজের যে পরিচয় হয়েছে। সঞ্জিতদা আছেন, যার কথা একটু আগে মেনশন হলো, আমরা সহযাত্রী বন্ধু, কেননা আমাদের ছেলে মেয়েদের প্রায় একই বয়স, এবং আপনারা অনেক সিনিয়র অভিভাবক অভিভাবিকা রয়েছেন এখানে। আমিও আমার মতন চেষ্টা করছি এবং আপনাদের সকলের থেকে এইভাবে আমরা যারও আরো প্রিয়তম হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের রিয়েলি আমরা গর্বিত। আচ্ছা, গৌরব এসে গেছে, গৌরব বসে পড়ো। সঙ্গে আমার পরিচয় না হলে আমি হয়তো এতগুলো রঙের থেকে বিরত থাকতাম। জেঠুদেরকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে নিরঞ্জন জেঠুকে, যেভাবে পুরো প্রজেক্টটায় সাপোর্ট করেছে আমাদেরকে। মানে একটা স্বপ্নের মতন ছিল, 6 মাসে একটা স্বপ্নের মতন, মানে একটা মনে হচ্ছে একটা সুন্দর বিউটিফুল স্বপ্নের ড্রিমের মধ্যে আছি আমরা সবাই। এবং সেটা যখন মঞ্চায়ন হলো, প্রথমবার এত দর্শক দেখলো, একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আমি ফিরেছি এবং সেই অনুভূতির মধ্যেই আছি। অনেকগুলো ভালো বন্ধু পেয়েছি এবং তারা, আমরা অনেক সময় বলি ডিফারেন্টলি দেখলে ডিফারেন্ট, আমরা সবাই আসলে ডিফারেন্ট, কেউই একরকম নই, আমরা তো কেউই একরকম নই, সবাই আলাদা। তো আমি ভাবি ডিফারেন্টলি ডিসেবল এইরকম না বলে আমার মনে হয় সে আরেকজন মানুষ, আমি আরেকজন মানুষ, এইভাবে দেখলেই আমার মনে হয় আমার সাথে স্বাভাবিক। এইটুকুই বলা, কাজ চলুক। আর আমি তো জড়িত আরোগ্য সন্ধানেরই একজন পারবার সম্মাননা দিতে হবে না, আমি এমনি সম্মানিত এখানে কাজ করি। কারণ তারা না থাকলে অর্থ নেই, সব কিছু ভেঙে এই কাজটি করতে পারতো না। অর্থ তোমাকে রাজপ্রাসাদে রাজা আছে, কিন্তু সে রাজা প্রজাদের কথা ভাবে না। রাজা নিজের কথা ভাবে, প্রজার দুঃখে কাঁদে না। আজব করে প্রজারা তাই ভালো নেই, পেটে খিদে আছে, খাবার নেই, মনে কষ্ট আছে, শান্তি নেই। রাজা শুধু ভয় দেখায়, খাজনা চায়, নইলে রাজা ধরে জেলে পাঠিয়ে দেয়। রাজার কথা না পারলে রাজার জ্যান্ত শুলে চড়ায়। রাজাকে তাই ভয় পায় সবাই, শুধু ওই আয়নাপরি ছাড়া। কেউ জানে, সবাই বলে জবের থেকে আজব করে ঠিক ওই ওই